কীট পতঙ্গের মতো যেমন আজকে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে বাল্ব রয়েছে, ওই বাল্বের কাছে মশাগুলি কেমন করে যায় আর বারবার যে সেখানে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ানোর পরে সেখান থেকে ধাক্কা খেয়ে মৃত্যুবরণ করে জীবনটা প্রাণহানি করে দেয়। সেই দিন মানুষের অবস্থা সেই মতোই হবে। মানুষকে আর মানুষের মতো লাগবে না, মানুষগুলি হয়ে যাবে কীট পতঙ্গের মতো। ওই জন্য রব্বুল আলামিন জানায় দিয়ে গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, সেই দিনকে নিয়ে কি তোমরা গবেষণা করো, সেই দিনকে নিয়ে কি তোমরা চিন্তা করো, সেই দিনের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন ফিকির করতেন, চিন্তা করতেন, তাদের চোখ দিয়ে বেয়ে পানিগুলি টস 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 করে বেয়ে বেয়ে পড়তেছিল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কিছুগুলো সাহাবীকে লইয়া যেন এক জায়গায় বসে আছে আর বসে বসে চিন্তা করতেছে, হায় রে কিয়ামতের দিনটা এমন হবে, কিয়ামতের দিনটা এমন হবে, এই দিনটা এইরকম হবে, এইরকম হবে, এইরকম করে করে সাহাবায়ে কেরামদেরকে চিন্তা করে, বলো বলো এই দিন তো এইরকম হবে, মানুষগুলি তার ছেলেরে ভুলে যাবে, মানুষগুলি তার ছেলেরে ভুলে যাবে, মা গর্ভধারিণীর মা তার বাচ্চারে ভুলে যাবে। সেই দিন ডেলিভারিকৃত মহিলাটা কোন সময় নাকি তার পেট থেকে বাচ্চাটা দুনিয়ায় এসেছে, তার মা মনে রাখতে পারবে না, সবকিছুই ভুলে যাবে। সেই দিনের কথা একবার চিন্তা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের এক জায়গায় বসে বসে এটাকে নিয়ে চিন্তা করতে আছেন, গবেষণা করতেছেন, হায় রে এই আসমানটা আর থাকবে না, জমিনটা তামার মতো হয়ে যাবে, জমিনটা জমিনের মতো আর থাকবে না, পাহাড়গুলি রেজা রেজা হয়ে যাবে, তাই কিছুগুলি থাকবে না, কিছুই থাকবে না। রব্বুল আলামিন জানায়া দিয়ে বললেন, গোলাম আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ জমিনটাকে বরাবর করে বানিয়েছি, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা। রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, একবার তাকায় দেখো আমি জমিনটাকে বরাবর করে দিয়েছি, জমিনটাকে উঁচু করে দিনি, নিচাও করে দিনি, যাতে করে তোমাদের চলতে অসুবিধা হবে। আমি আল্লাহ জমিনটারে বরাবর করেছি, আসমানটারে তোমাদের উপরে করে দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ জোড়া জোড়া করে তৈরি করেছি। একটা ছেলের যেমন একটা মেয়ের প্রয়োজন, একটা মেয়ের ছেলের প্রয়োজন, সেই জন্য আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করলাম। ও স্বামী স্ত্রী তোমরা দুইজনে একসঙ্গে থাকবে। তারপরে আমি আল্লাহ রাত বানালাম তোমাদের আরাম করার জন্য, আবার তোমাদের দিন বানালাম তোমাদের পরিশ্রম করার জন্য, তোমরা উপার্জন করবা। আবার আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমটার আরামের সব বানায় দিয়েছি। আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলে, গোলাম, তারপরে যে সূর্য দেখতে পাও তোমরা, ওই সূর্য আসমানে আমি সুন্দর করে দিয়ে দুনিয়াটার উর্বর করে দিলাম, সৌন্দর্য আলোকিত করে দিলাম। তারপরে রব্বুল আলামিন বলে, গোলাম, দুনিয়ার জমিনে যে গাছগুলি তৈরি হয়, ওই গাছগুলি আমার আল্লাহর অর্ডার ছাড়া একটা পাতা পর্যন্ত হিলে না। ওই গাছগুলি দিলাম যে এরকম করে তোমরা জমিনে একটা পৌধা গেড়ে আসো, একটা বিছন গেড়ে আসো, একটা ভুট্টার দানা গেড়ে আসো, একটা থেকে আমি আল্লাহ বাড়াতে 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 অনেকগুলি বাড়ায়া দিয়ে গোলাম, এতগুলি আমি আল্লাহ কাজ করি। তারপরে আমি আল্লাহ বলে দিলাম দুনিয়াটারে ভাঙবই ভাঙবই, দুনিয়াটা দুনিয়ার মতো থাকবে না। এই দুনিয়া বলে তোমরা চিন্তা করো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া বলে তোমরা চিন্তা করো, দুনিয়া দুনিয়া থাকবে না। আমরা আজকে বাড়ি বাড়ি করে গাড়ি গাড়ি করি, কিন্তু সাহাবায়ে কেরামেরা কখনোই সেটা করতেন না। কখনোই বাড়ি বাড়ি দুনিয়া দুনিয়া করতেন না আমার সাহাবায়ে কেরামেরা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে
যেন এক জায়গায় বসে বসে মিটিং করতেছে আর বলতেছে, হায় রে, কিয়ামতের মানজারটা এমন হবে, আখিরাতের দিনটা এমন হবে, সে ভয়ঙ্কর দিন আমরা কেউ কাউকে বলে পরিচয় দেব না। একটা নেকির কারণে দুনিয়াটার মানুষগুলি ছটপট ছটপট করতে থাকবে। সেই সময় হযরত হুযায়ফা চিন্তা করতেছে আর সাহাবীগুলিকে লইয়া, আর বলতেছে, হায় রে, দুনিয়ার জমিনটা তামার মতো হয়ে যাবে, সূর্যটা এক হাত উপরে আসবে, আর মানুষের সূর্যের তাপে মানুষের পাসিনা গুলি মানুষ যন্ত্রণা সহ্য করতে পারবে না, তাদের এই মাথার ঘাম যেন সূর্যের তাপের কারণে মাথার মগজগুলি ভাতের মাড়ের মতো টকবক টকবক করে গলে গলে পড়তে থাকবে। সেই সময় মানুষের পাসিনা তো বেড়ে যাবে, মানুষের সে ঘামগুলি এত বেড়ে যাবে, কারো হবে নাভি পর্যন্ত, কারো হবে হাঁটু পর্যন্ত, আবার কারো হবে নাভি পর্যন্ত। এইরকম করতে করতে কেউ আবার পাসিনায় ডুবে থাকবে। এইরকম চিন্তা করতে করতে যেন বসে আছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে শুরু করেছেন, কয়েকজন সাহাবীও কান্না করতে শুরু করেছেন। এবার সবাই যেন কান্না করে। বিশ্বনবী দূর থেকে দেখতে পেরেছেন, হায়রে, আমার সাহাবায়ে কেরামেরা কান্না করে, আমি নবী বেঁচে থাকা অবস্থায় আমার সাহাবায়ে কেরামেরা কান্না করবে, কি কারণে কান্না করলো আমি একটু জানতে চাই, একটু যাচাই করতে চাই কেন কান্না করলো। বিশ্বনবী এক পা দুপা করে গেলেন, যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের বললেন, ও হুযায়ফা, বলো 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 বলো, কেন তুমি কান্না করলা বলো। সেই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হুযায়ফা, বলো রে, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে ইসলাম কবুল করেছো বলে? সেই সময় তোমাদের সম্পদ বলে কি মনে পড়লো নাকি? তোমার কি বাড়ির কথা মনে পড়লো নাকি? তোমার ছেলে মেয়ের কথা মনে পড়লো নাকি রে হুযায়ফা? তোমার কি বাড়ির আদরের স্ত্রীর কথা মনে পড়লো নাকি রে হুযায়ফা? বলো বলো বলো, তোমরা কান্না কেন করতেছো বলো? এত তোমরা গভীরে চলে গিয়েছো যাতে করে তোমরা আর দুনিয়ার জমিনে মনে হয়নি। এইরকম করতে করতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, দুনিয়ার জমিনে আমার বাইরের কথা মনে পড়ে নাই গো নবীজি, আমার গাড়ির কথা মনে পড়ে নাই গো নবীজি, আমার বিবি বাল বাচ্চার কথা মনে পড়ে নাই গো নবীজি, আমার সম্পদের কথাও মনে পড়ে নাই গো নবীজি, আমার মনে পড়েছে শুধুমাত্র কাল কিয়ামতের কঠিন বিষয় নিয়ে আমরা চিন্তা করতেছিলাম, আমরা গবেষণা করতেছিলাম গো নবী। ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, সেই চিন্তা করতে করতে আমরা আর সহ্য করতে পারিনি, আমরা সহ্য করতে পারি নাই গো দয়ার নবী। ওগো মায়ের নবী আমার, আমাদের চোখের পানিগুলি বেয়ে বেয়ে পড়তে শুরু করেছে, আমরা আর সহ্য করতে পারি নাই গো নবীজি। এই কারণে আমাদের চোখের দিয়ে পানি টস টস করে পড়েছে গো নবী। সেই সময় নবীজি বললেন, কিয়ামত নিয়ে চিন্তা করো আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কিয়ামতের চিন্তা করতে করতে কান্না বেয়ে পড়তেছো, তোমাদের চোখ বেয়ে পানি পড়তেছে, তোমাদের ভয় কতটুকুন কিয়ামতের দিন বলে চিন্তা করো না, কিয়ামত হবে না, কিয়ামত হবে না রে সাহাবায়ে কেরামেরা। সেই সময় নবীজি বললেন, কিয়ামত হবে না। নবীজি আবার জানায়া দিলেন, সাহাবায়ে কেরামেরা তোমরা চিন্তা করো না, 10টা জিনিস যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে না আসবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হবে না, হবে না। 10টা জিনিসের 10টা বড় আলামত রয়েছে, ওই আলামতগুলি যখন দেখতে পাবা তখনই তোমরা মনে করবা কিয়ামত চলে এসেছে, তখনই মনে করবা যে কিয়ামতের আলামত চলে এসেছে, তার মানে কিয়ামত আর বেশি দূরে নেই। সেই সময় বিশ্বনবী প্রথম নম্বরে দাজ্জালের কথা বললেন, তারপরে দাব্বাতুল আরদের কথা বললেন, তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম করতে করতে ইয়াজুজ মাজুজের কথা বললেন, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন, এই দিক ওই দিক থেকে ধোঁয়া আসবে বললেন, তারপরে বললেন নবীজি এইরকম করে ধস আসবে, বন্যা আসবে, মানুষদেরকে তলিয়ে নিয়ে যাবে। আবার নবীজি বললেন, তোমরা শোনো শোনো শোনো, দাজ্জাল কেমন করে আসবে।
আসবে, দাজ্জালের একটা চোখ কানা হবে, একটা এ চোখ থাকবে এবং কপালে কাফির লেখা থাকবে। সেই দাজ্জাল বলবে, হায় রে, আমাদের কথা মেনে নাও, আমার কথা যদি তোমরা না মানো তোমরা জাহান্নামে চলে যাবা, অর্থাৎ তোমার মেরে দেব। সেই সময় তার ভয়ে যারা ঈমান আনবে সেই যাবে জাহান্নামে। আর যারা দুনিয়ার জমিনে দাজ্জালের কথা শুনেছে, দাজ্জালের ফিতনা থেকে বেঁচেছে, তারা বলবে, না না দাজ্জাল তুমি হলো শয়তান, তোমার কথা মানানো যাবে না। সেই সময় দাজ্জাল থেকে ফিতনা চাইবে, সেই সময় তার কাছ থেকে বেঁচে গিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখনই নামাজ পড়তেন, বিশ্বনবী যখনই নামাজ পড়তেন চারটা দোয়া করতেন, চারটা দোয়া না পড়ে বিশ্বনবী কখনোই সালাম ফিরতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। প্রথম নম্বরে কবরের চাইতে, কবরের কাছ থেকে পানা চাইতেন, কবরের আযাব থেকে। দ্বিতীয় নম্বরে জাহান্নামের আযাব থেকে পানা চাইতেন এবং ফিতনার দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতেন। এইরকম করে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চাইতেন। হায়রে দুনিয়ার মানুষের আজকে কিয়ামত বলে আমরা চিন্তা করি না, যে কিয়ামতের কারণে আমার সাহাবায়ে কেরামেরা টস টস করে পানি বেরিয়েছে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আল্লাহকে বলে ভয় করো। আল্লাহ ডাক দিয়ে বলে না ইহুদিরা, আল্লাহ ডাক দিয়ে বলে না নাসারারা, আল্লাহ ডাক দিয়ে বলে না খ্রিস্টানেরা, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসলমানেরা তোমরা আল্লাহকে বলে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে বলে ভয় করো, সেই দিনকে বলে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কারণ একদিন জালজালা চলে আসবে, ভূমিকম্প আসবে, সেই ভূমিকম্পতে তোমরা অতল সাগরে ডুবে যাবে, তোমাদের সব শেষ হয়ে যাবে, তোমরা কিছুই থাকবে না, সমস্ত জিনিসকে আল্লাহ তহস-নহস করে ভাঙচুর করে দেবে। অর্থাৎ সেই দিন যখন কিয়ামত চলে আসবে, কিয়ামতের মঞ্জারটা এমন হবে, এমন ভয়ঙ্কর হবে, চিন্তা আমরা করতে চাই না, কিন্তু কিয়ামতের দিন এমন হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দিন দুনিয়ার মানুষেরা ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামালাহা। সেই দিনটা এমন হবে তোমরা দেখবা, অবশ্যই দেখবে, এতে কোনো রকমের সন্দেহ হয়ে যেতে পারে না। তোমরা সেই দিনটা দেখবা মানুষগুলি কি করবে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত। একজন মা জননী, ওই জননী মা যখন বাচ্চাটার জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে যখন দুধ পান করায়, দুধ পান করাতে গেলে হাইরে সব থেকে মায়ের বাচ্চাটার কাছ থেকে, বাচ্চাটা সব থেকে নিজের দুধের স্থান পর্যন্ত মুখ লাগিয়ে থাকে। সেই মা আদর করে আর বলে, ও আমার প্রাণের ছেলে, দুধ খেয়ে নে, এরকম করে আদর করে। ওই মা তার বাচ্চারে বলে ভুলে যাবে কোন সময় নাকি তার মা ওই বাচ্চার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে। মা সেই দিন বুঝতে পারবে না, সেই দিন মা ভুলে যাবে, সেই দিন বাচ্চাটা কোন সময় নাকি মায়ের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছে, মা সেই দিন বুঝতে পারবে না। আবার রব্বুল আলামিন বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন। ও দুনিয়ার মানুষেরা রে, মা তো বুঝতে পারলো না তার দুধ পান করাচ্ছে, এই সেই বাচ্চাটা বলে ভুলে গিয়েছে। আবার মা সেই দিন, মা জননী, যেই বাচ্চাটা 10 মাস 10 দিন এখন পর্যন্ত হয় নাই, হয়তো কমপ্লিটলি হয় নাই, কারো কমপ্লিটলি হয়ে গিয়েছে, কারো 4 মাস হয়েছে, কারো 6 মাস হয়েছে, এরকম করে করে ওই বাচ্চা যদি একটা মায়ের মহিলার পেটে আসে, তারপরে ওই মহিলার পেটে বাচ্চাটা দুনিয়ার জমিন থেকে কিয়ামতের কথা শোনা সম্বন্ধে শোনার সাথে সাথে জানো সেই বাচ্চাটা খালাস হয়ে যাবে, মা বুঝতে পারবে না। কেমনে এরকম হবে? যখন দুনিয়ার জমিনে একটা মা যখন গর্ভধারিণী হয়, যখন তার পেট থেকে বাচ্চাটা আসার সময় চলে আসে, এবার ব্যথা বেড়ে যায়, যত ব্যথা বেড়ে যায় ততই সে মনে মনে ধারণা করে, হায় রে, এখন মনে হয় সেই দুনিয়ার জমিনে বাচ্চাটা আসার সময় হয়েছে। ওই মা জননী তার মারে ডাক দিয়ে বলে, মা ও আমার খালা,
ও আমার মা বোনেরা রে, আমি আর পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার পেটের যন্ত্রণা সহ্য হয় না, আমার তোমরা কিছু একটু বিষ কিনা দাও, সে খালি খাইয়া আমি মৃত্যুবরণ করব। আবার বলে মায়েরা আমার একটা কোন অস্ত্র দাও, সে অস্ত্র দিয়ে আমার পেটটা চিরে আমার জীবনটা শেষ করে দেব। কিন্তু এই দুনিয়ার জীবনে বাচ্চা জন্ম দেওয়ার যে কি যন্ত্রণা মা আমি সহ্য করতে পারি না। সেই সময় এরকম করতে করতে মা জননী জানো একটা বাচ্চাকে জন্ম দেয়, বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পরে যখন বাচ্চারা দুনিয়ার জমিনে আসলো, আসানোর পরে এবার ঘুম ভাঙলো, সেই সময় বেহুশ থেকে হুঁশ পেল। হুঁশ পাওয়ানোর পরে আমার মায়েরা বলে হায় রে ও মা জননী, তোর 10 মাস 10 দিনের ব্যথা কেমনে ভুলে ফেললি। সেই সময় মা জননী বলে তোমরা বুঝবা না, তোমরা বুঝতে পারবা না, আমি মা জননী আমার ছেলেটারে যেমনে দেখেছি চুমা খাইছি, আমি মা জননী 10 মাস 10 দিনের ব্যথা 1 মিনিটে ভুলে গিয়েছি। যে মা জননী একবার দেখা মাত্রই, একটা চুম্বন দেওয়া মাত্রই সেই 10 মাস 10 দিনের ব্যথাগুলি ভুলে যায়। সেই মা জননীর কাছ থেকে পেট থেকে অপরিপক্ষ বাচ্চাটা যেন দুনিয়ার জমিনে খালাস হয়ে যাবে, মা বুঝতে পারবে না। আবার রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, লোকগুলিকে তোমরা সেই দিনে পাগলের মতো দেখবা, সেই দিনে পাগলের মতো লোকগুলি ঘুরে বেড়াবে। তারা কি পাগল হয়েছে নাকি? না না, তারা পাগল হয় নাই, তারা নেশাও পান করে নাই, তারা মদ খায় নাই, তবে পাগলের মতো কেন করে, কেন ঘুরে বেড়াই? রব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ। আজকে তারা জাহান্নামের আযাব দেখেছে, ওই জাহান্নামের আযাব কঠিন কিয়ামতের দিন দেখে তারা আজকে পাগল সেজেছে। অর্থাৎ দুনিয়ার মানুষেরা ওই কিয়ামত 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 বলে আমরা কি করি? বিশ্ব নবীর বলা হলো নবী কিয়ামত কখন হবে, কিয়ামতের দিনটা কেমন? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। রব্বুল আলামিন কে বারবার বলে নবী, ইহুদিরা এসে বলে নবী রে আপনি বলেন তো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? বিশ্ব নবী বললেন আনিন নাবাইল আযীম, সেই দিনের ব্যাপারে আমি জানি না, কিন্তু সেই ভয়ঙ্কর দিনটা অবশ্যই আসবে, এতে কোনো রকমের সন্দেহ নেই, আসবে আসবে, এই দিনটা আসবে। আবার সাহাবায়ে কেরামেরা যখন নবীকে জিজ্ঞাসা করতেন, নবী বলেন কিয়ামত কখন হবে আপনি কি বলতে পারবেন নাকি? বিশ্ব নবী বললেন আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, সেই কিয়ামতের খবর আজ পর্যন্ত কেউ বলে দিতে পারে না। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তবু দয়া চাহি, এই গুনাহগার আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, আশা নাই যে যাব তোরি দরবারে, আল্লাহ করোনা বিচার। আল্লাহ বলেন গোলাম আমি শুধু তোর বিচার করি তাহলে তোর বাঁচার কোনো পথ নেই, আবার আমি আল্লাহ যদি দয়া করে দিই তাহলে তুই জান্নাতে চলে যাবি। আমার দয়া ছাড়া, আমার করুণা ছাড়া একটা লোক জান্নাতে যেতে পারে না। এক লোক রব্বুল আলামিনকে বলবেন আল্লাহ আমি তোমার দয়া ছাড়া আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন গোলাম কখনোই নয়, সম্ভব নয়, আমার দয়া আর মেহেরবানি ছাড়া জান্নাতে যাওয়া একেবারে অসম্ভব। সেই লোককে যখন জান্নাতে দেবে, জান্নাতে চলে যাবে, আল্লাহ ডাকে দিয়ে বলবে বলে গোলাম শোন শোন শোন, তুই জান্নাতে আমার দয়া ছেড়ে যেতে চাস, আমার দয়া না হলে, আমার করুণা না হলে জান্নাতে যাওয়া যাবে না, তুই নিজের আমলের কারণে তুই জান্নাতে যেতে চাস না? না কখনোই নয়। ফিরে এসে আল্লাহ জিজ্ঞাসা করবে গোলাম বল বল বল, দুনিয়ার জমিনে আমি যে শ্বাস দিয়েছিলাম সেই শ্বাসের নিয়ামত কি তুমি উপার্জন করেছো নাকি? তোমাকে যে আমি একটা চোখ দিয়েছিলাম ওই চোখের কি নিয়ামত শুকরিয়া আদায় করেছো নাকি? আমি আল্লাহর
একটা শুধুমাত্র নিয়ামত তোমাকে দিয়েছি, সারা জীবন যদি তুমি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো শেষ করতে পারবা না। আজকে আমাদের কিয়ামত বলে চিন্তা হয় না, যে এই দিন দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারেই ভেঙে দেবে। একেবারেই দুনিয়ার মতো থাকবে না। যেমন এই প্যান্ডেল দেখতে পাচ্ছেন তো, পাচ্ছেন ভাই? এই প্যান্ডেলটা যেমন বানানো হয়েছে, সকালবেলা এটাকে ভেঙে দেওয়া হবে, হবে কি না? ভেঙে দেবে। অনুরূপ ভাবে আল্লাহ বলছেন, গোলাম আমি এতগুলি জিনিস বানালাম, তারপরে একদিন ভেঙে দেব, এটা কি আশ্চর্য কথা নয়? তাই তো রব্বুল আলামিন বলেন, মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর যথাযথ তোমরা কি করবা? আল্লাহকে যতটুকুন ভয় করা প্রয়োজন তোমরা করবা। ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর কি আমরা করুণা করি, আল্লাহর কি আমরা এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকি কি আমরা ডাকি না? আল্লাহ বলছেন, ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ এইরকম করে দুনিয়াটাকে এক হাতে ধরবো আর এক হাতে জমিনটারে গুটিয়ে ধরবো, যেমন করে একটা এইরকম করে খাতার পান্নাকে, একটা খাতার পাতাকে এইরকম করে গুটিয়ে গুটিয়ে ধরে আপনি এইরকম করে হাতে নিতে পারেন আর বলেন আমার কাছে পুরো দুনিয়াটা আছে। অনুরূপ ভাবে আল্লাহ বলছেন, গোলাম আমি এক হাতে জমিনটারে ধরবো আর এক হাতে আসমানটারে ধরবো, আর এরকম করে বলবো লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার মানুষেরা, লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহু। আল্লাহ বলছেন, গোলাম রে একবার তাকিয়ে দেখো, লিমানিল মুলকুল ইয়াউম, আমি আল্লাহ হলাম এই দুনিয়ার রাজা। আমি শুধু রাজা নয়, মহারাজা। আমি আল্লাহ ছাড়া কেউ রাজা হতে পারে না। লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে আমি আল্লাহ দয়া নামটা বাদ হয়ে গিয়েছে, আমি আজকে কঠোর হয়ে গিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমার রহমান নামটা দিয়ে দুনিয়ার জমিনে যা চেয়েছিল সব দিয়েছিলাম। আমি আল্লাহ রহমান রহিম নামটা দিয়ে দুনিয়ার জমিনে যা চেয়েছিলাম আমি সব করুণা করেছিলাম রে বান্দারা। কিন্তু আজকের নামটা চেঞ্জ করে আমি আল্লাহ কঠোর হয়ে গিয়েছি। আজকে তোমাদের কিছুই কথা শোনানো হবে না। সেদিন আল্লাহ ডাকে দিয়ে বলেন, এই না এ দুনিয়া, এই না সারকি ইয়া দুনিয়া, এই না আনহারু কি, দুনিয়া তোর পাহাড়গুলি কোথায়? এ দুনিয়া তোর গাছগুলি কোথায়? এ দুনিয়া তোর সমুদ্রগুলি কোথায়? এ দুনিয়া তোর ভিতরে যে সূর্যটা ছিল সেই সূর্যগুলি কোথায় গেল? এ দুনিয়া তুই যে রাজত্ব চালাতি, তোর কাছে যে স্বৈরাচারী শাসকগুলি ছিল সেগুলি আজকে কোথায় গেল? তোর ভিতরে যে মাটির ভিতরে যে শয়তানগুলি ছিল, সেই বদমাশগুলি ছিল যারা দুনিয়া করে পাগল হয়েছিল, তারা আজকে কোথায় গেল? সেই দিন সবাই বলবে, হায় রে আল্লাহ সারা কারোই চলবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম যে ইসরাফিলের সিংহায় দুনিয়াটা ভাঙচুর হবে, সেই ইসরাফিলকে শুরুর শেষ থেকে নিয়ে আজ পর্যন্ত সিংহাই আওয়াজটা নিয়ে আসে। যখন আল্লাহ হুকুম করবেন সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে দেবে, দুনিয়াটা ভাঙচুর হয়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, একটাই শুধুমাত্র সিংহায় আওয়াজ দেবে। ওই একটাই সিংহায় আওয়াজ দেওয়ানোর সঙ্গে সঙ্গে লোকগুলির পর্দা ফেটে লোকগুলি মৃত্যুবরণ করবে, লোকগুলি শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তারপরে অনেকদিন পরে আল্লাহ বলবেন, ইয়াউমা নুফিখা ফিস সূরি ওয়া নুফিখা ফিস সূরি ফাসা'iqa মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। রব্বুল আলামিন বলবেন, গোলাম যখন একটাই সিংহায় আওয়াজ দেবে তখন দুনিয়ার মানুষগুলি বেহুশ হয়ে যাবে, সমস্তগুলি শেষ হয়ে যাবে, সমস্ত দুনিয়ার মানুষগুলি দানবগুলি সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, সুম্মা নুফিখা ফীহি উখরা। ও আমার ইসরাফিল রে, আর একটা সিংহায় আওয়াজ দিয়ে দাও। আর একটা আওয়াজ দেওয়ানোর সঙ্গে সঙ্গে ইয়াউমা নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'াসনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। রব্বুল আলামিন বলেন, গোলাম
যখন সিংহায় দ্বিতীয়বার আওয়াজ দেবে তখন কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে। কেউ মাছের পেটে মারা গিয়েছে, মাছের পেট থেকে বের হবে। কেউ সমুদ্রে ডুবে মারা গিয়েছে, সমুদ্র থেকে উঠবে। এইরকম করে কবর থেকে সবাই উঠতে থাকবে। উঠে উঠে তারা দাঁড়াবে আর বলবে, তারা দৌড়াতে শুরু করবে কিয়ামতের মাঠে। দৌড়াতে 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 যেন বলবেন, ক্বালিয়া ওয়াইলানা মান বা'আসনা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান। হায়রে, আমাদের আরামের ঘুমটা ভাঙালো কে? আমাদের ঘুমটাকে ভাঙিয়ে দিল? বলো বলো বলো। সেই দিন ডাক দিয়ে বলবেন, মা ওয়াদার রহমান, আল্লাহর ওয়াদা। আজকে এই দিনটা, এই দিন সংগঠিত হবে, এই দিনে সবাইকে দাঁড়াতে হবে। এটা বলে কি তোমাদের চিন্তা হয় নাই? এই বলবে আল্লাহ, বলবেন গোলাম তোমাদেরকে তো আমি বলেছিলাম কিয়ামত হবে হবে। এই বলে কি তোমরা কিঞ্চিত পরিমাণ বিশ্বাস করো নাই নাকি? আমি আল্লাহ তো বলেছিলাম হাযা ওয়াদার রহমান, এটা হচ্ছে রহমানের ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালিন, এবং আল্লাহ যেই কথাগুলি বলে সে কখনো মিথ্যা হয় না, সব কিছুই সত্য। তাহলে কিয়ামত হবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। আজকে যেই বাড়ি নিয়ে, যেই গাড়ি নিয়ে আমরা পাগল পারা হয়ে আসি, এই দুনিয়া থাকবে না। এই দুনিয়া চিরজীবনের মতো চলে যাবে। আপন মানুষ কেউ আপনার হবে না। দুনিয়ার জমিন আপনার সবাই পার হবে। আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বুঝা বড়ই দায়। আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বুঝা বড়ই দায়। চাইলে তারে যায় না চিনা, বুকের ভিতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না চিনা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদায় রে, আপন রে কাদায় রে। আপন মানুষ চিনা বড়ই দায় রে, আপন মানুষ বুঝা বড়ই দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘর ঠাঁই রে, রোদ বাদলে কাটাই রে সে ঘরের দরজায় রে। আপন মানুষ চিনা বড়ই দায়। সেই দিন আপন আপন করবেন, কিন্তু সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না। সেই দিন কেউ কাউকে বলে মনে রাখবে না। সেই দিনের দিনটা হলো সেই দিন। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। ও দুনিয়ার মানুষরা, তোমরা কেমনে কুফরি করো? রব্বুল আলামিন যেই দিন তোমাদেরকে কিয়ামত হয়ে যাবে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। যেই দিনের খবর শুনলে মানুষেরা বৃদ্ধায় পরিণত হয়ে যাবে, বাচ্চারা বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। সেই দিনকে তোমরা চিন্তা করেছো নাকি? সেই দিন মানুষগুলি কেমনে বৃদ্ধ হয়ে যাবে? অপরিপক্ষ বাচ্চাগুলি দুনিয়ার জমিনে জন্ম নেবে। ছোট্ট বাচ্চাগুলি ওই কিয়ামতের দিনে একটা কথা শোনা মাত্রই সবাই যেন বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। রব্বুল আলামিনের নবী বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন সাইয়েদনা আদমকে, আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আমার আদম, তোমাকে সুন্দর করে বানানোর পর আমি জান্নাতে রেখেছিলাম। একটা অগ্রাহ্য করার কারণে, একটা অমান্য করার কারণে দুনিয়ায় পাঠালাম। তারপর আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ইতি থেকে বাচ্চা তৈরি করলাম। তারপরে তোমার যতগুলি সম্পদ রয়েছে, সন্তান সন্ততি রয়েছে আদম, তোমার সন্তানের কাছ থেকে তুমি ৯,৯৯৯টা জাহান্নামী বলে বেছে নাও, একটাই জান্নাতি বলে। সাইয়েদনা আদম বলবেন, আল্লাহ কতগুলি বের করব? আল্লাহ বলবেন, ও আদম, তুমি ৯৯৯টা মানুষের বের করে নাও আর একটা জান্নাতি বলে ঘোষণা করো। ৯৯৯টা মানুষকে জাহান্নামে দেওয়া লাগবে। এই কথাটা শোনানোর কারণে ছোট ছোট বাচ্চাগুলি যেন বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। হায় রে, কোন সময় নাকি আমার নামটা সেই ফেরেশতা যেন আমার নামটা হয়ে যেতে পারে, এই বলে সবাই চিন্তিত হয়ে হয়ে কান্না করতে করতে বৃদ্ধায় পরিণত হয়ে যাবে। সেই দিনকে বলে কি আমরা চিন্তা করি, যেই দিনের
কথা রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীটপতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে ছিটে ছিটে পড়তে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, রব্বুল আলামিন বলেন তোমরা যে পাহাড়গুলি দেখতে পাও মাউন্ট এভারেস্টের মতো পাহাড়গুলি, সেই পাহাড়গুলি আর পাহাড়ের মতো থাকবে না, সেগুলি মাউন্ট এভারেস্টের মতো হিমালয় পাহাড়ের মতো পাহাড়গুলি একেবারে খান খান হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। রব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞাসা করল, আল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে শক্তিশালী জিনিস কি? আল্লাহ বললেন সব থেকে শক্তিশালী জিনিস হলো দুনিয়ার জমিনে পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস কিছুই হয়ে যেতে পারে না। আবার ফেরেশতারা বলে রব্বুল আলামিন বুঝলাম পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস কি আর কিছু আছে? ফেরেশতারা যেমন বলল আল্লাহ বলল পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস হলো লোহা। লোহা পাহাড়কে কেটে টুকরো টুকরো করে দেয়। আবার লোহার চাইতে কি শক্তিশালী জিনিস আছে? আল্লাহ বললেন লোহার চাইতে শক্তিশালী জিনিস হলো আগুন। আবার আল্লাহকে বললেন আল্লাহ দুনিয়ার জমিনে আগুনের চাইতে কি শক্তিশালী জিনিস আছে নাকি? আল্লাহ বললেন আগুনের চাইতে শক্তিশালী জিনিস হলো পানি। আবার আল্লাহ বললেন পানির চাইতে শক্তিশালী জিনিস হলো হাওয়া, আর হাওয়ার চাইতে শক্তিশালী জিনিস হলো আশরাফুল মাখলুকাত। সে আশরাফুল মাখলুকাত যদি আল্লাহর দরবারে হাতটা বাড়িয়ে বলে দুনিয়ার জমিনে তার চাইতে শক্তিশালী মানুষ কিছুই হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ তোমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে তৈরি করেছি, তোমাদের চাইতে উত্তম করে আমি আল্লাহ কাউকেও বানাই নাই। তাই আল্লাহ বলছেন গোলাম একবার তাকায় দেখো দুনিয়ার জমিনে কি করলা, কি খাইলা, সব কিছু দুনিয়া একেবারে বেকার হয়ে যাবে, 2 দিনের জীবনটা বলে পাগল হয়ে যায় না। ওই জন্য রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে দুনিয়াটা ফান ফান হয়ে যাবে, দুনিয়াটা তহস নহস হয়ে যাবে, কিন্তু আল্লাহ শুধু বেঁচে থাকবেন, সব কিছু মৃত্যুবরণ করবে। কেউ দুনিয়ায় বাঁচার জন্য আসে নাই, সবাই মরার জন্য আল্লাহ প্রেরণ করেছে। কেউ বাঁচার জন্য এসেছে ভাই? কেউ আসেনি। আজকে এতগুলি রাত হয়ে গিয়েছে, এই কোরআনের মাহফিলটাকে, এই তাফসীরে আমরা বসে আছি শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের কথা শুনি, কারো কথা শুনতে চাই না। তারপরে রব্বুল আলামিন বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية سيدن وأما من خفت موازينه فأمه هاوية। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা সেদিন আমলনামা যাদের ভারী হবে, আমলনামা গুনার পাল্লা আর নেকির পাল্লা মাপানো হবে, মিজানের পাল্লা, যার আমলনামা ভারী হবে সেই লোকটা যাবে জান্নাতে, আর আমলনামা যদি হালকা হয়ে যায় সেই লোকটা যাবে জাহান্নামে। জাহান্নাম যে কি কঠিন আমরা জানি না। ওই জন্য রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা রে মিজানের পাল্লা কি তোমরা জানো? যেই পাল্লাই তোমরা আলু মাপো, কবি মাপো, ধান মাপো, সেই পাল্লা কিন্তু নয়। মিজানের পাল্লা হলেন একটি পাল্লা, ওখানে একটা চুল রেখে দিলেও সেটা পয়েন্টে চলে আসবে। ওই পাল্লা দিয়ে আমাদের গুনাহগুলি মাপা হবে। যদি আমরা ভালো কাজ করি তাহলে আল্লাহর দরবারে আমরা নেকি পাবো, আল্লাহর দরবারে জান্নাতে যাব। আর যদি আমরা ভালো কাজ না করি, দুনিয়ায় রাহাজানি করি, অন্যের সম্পদ লুটি, চুগলিখড়ি করি, গীবত করি, অন্যের সম্পদ লুটি, বেঈমানি কথা বলি, আল্লাহ বলছেন গোলাম তুমি যদি একটা মানুষের 1 হাত অথবা 1 বিত জমি দখল করেছো, মাত্র 1 হাত জমি দখল করানোর কারণে রব্বুল আলামিনের নবী বলেন ও দুনিয়ার মানুষেরা রে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যেই দিনে বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সেই দিন সবাই নফসি নফসি করবে, আমার কি হবে, আমার কি হবে বলে, আরে আমার কি হবে, আমার কি হবে, এরকম করে সবাই কান্না করবে। সেই দিন আল্লাহ বলবেন গোলাম আজকে কেউ কার সহযোগিতা করে নয়, আজকে তুমি দুনিয়ার জমিনে 7 তাবাক আসমান জমিনটা ওই লোকটার কাঁধের উপরে দাঁড় করে দিবে, আর বলবেন গোলাম দুনিয়ার জমিনে তোর দাপট ছিল, একটা মানুষের থাপ্পড়
থাপ্পড় মারছিলি, তোর দুনিয়ার জমিনে দাপট ছিল, তুই অন্যের সম্পদ দখল করেছিলি, তোর দুনিয়ার জমিনে বাহাদুরি চলতো, তুই অন্যের সম্পদকে ভালোবাসতি। আজকে এই সাত তাবাক জমিন আসমানকে তোর কাঁধের উপরে চাপিয়ে দিলাম, তুই সারা দুনিয়ায় বইতে বইতে নিয়ে বেড়া। এটা হচ্ছে কিয়ামত। সেটা নিয়ে আমরা গবেষণা করি না। আজকে যদি আপনাদের এখানে কোন মানুষ যদি চুরি করে আসে, সাপোজ চুরি করে আসলো, তারপর এখানে পুলিশ আসলো, সেই লোকটাকে খোঁজাখুঁজি করতেছে, ওই লোকটার মন স্থির থাকবে? থাকবে না। ওই লোকটা যদি এই জায়গায় বসেও থাকে, লোকটা চিন্তা করবে, হায় রে কোন সময় নাকি আমার কাছে পুলিশ এসে আমার হাতে হ্যান্ডকাপ পড়ায়া থানায় নিয়ে গিয়ে আমারে বন্দি করে দিতে পারে। এই বলে লোকটা ভয় আক্রান্ত হয়ে এইরকম উস্কো খুস্কো হয়ে বসে থাকবে। ওরে রব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যদি কিয়ামত বলে তোমাদের ভয় থাকে, কিয়ামত বলে চিন্তা থাকে, তাহলে তোমরা দুনিয়ার জমিনে অন্যের সম্পদ কখনোই লুটে নিতে পারো না। আল্লাহ যে পবিত্র কোরআন আল কারীমে বলছেন, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। রব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা, যখন জালজালা চলে আসবে, যখন ভূমিকম্প চলে আসবে, তখন দুনিয়াটা হেলতে শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা বোঝ রয়েছে, জমিনের ভিতরে যা উর্বর রয়েছে, জমিন সব কিছু বের করে দেবে। জমিনের ভিতরে কেউ অন্যায় কাজ করেছে, জমিন বলতে শুরু করবে। জমিনের ভিতরে কেউ রাহাজানি করেছে, জমিন বলতে শুরু করবে। জমিনের ভিতরে কয়লা খনিক সোনা দানা যা কিছু আছে সব কিছু জমিন বের করে দেবে। জমিনের ভিতরে যা বোঝ রয়েছে সব জমিন বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেইদিন লোকেরা বলবে, হায় রে জমিনের কি হলো? ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আজকে কি ব্যাপার? জমিন সব কিছু বর্ণনা করে দেয়। কি ব্যাপার, কি ব্যাপার? একটা মানুষকে মারার জন্য, আপনি চুরি করার জন্য এই রাস্তা থেকে অতটুকু হেঁটে গিয়েছেন, এই জমিন বলবে, হায় রে এই মানুষটাকে মারার জন্য, চুরি করার জন্য এই লোকটা এতটুকু হেঁটে গিয়েছে। জমিন ওরবার করে বলতে শুরু করবে। এইরকম করতে করতে জমিন সব কিছু সেই দিন বর্ণনা করে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহাম বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেই দিন অর্ডার হয়ে যাবে, হায় রে আজকে আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, তাই জমিন আজকে কথা বলতেছে, জমিন আজকে সব কিছু বের করে দিয়েছে। মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নে, তোমরা যদি সরিষা পরিমাণ ভালো কাজ করো, ওটাও তোমাদেরকে দেখানো হবে। তোমরা যদি বিন্দু পরিমাণ অন্যায় কাজ করো, তাহলে তোমাদেরকে সেটাও দেখা হবে। তোমরা যদি কারো উপকার করেছো, রব্বুল আলামিন সেটাও তোমাদেরকে দেবে। আর যদি তুমি ভালো কাজ করেছো, মন্দ কাজ করেছো, যে যেটাই করো না কেন, সবকিছু আজকে আল্লাহ তোমাকে বুঝাইয়া দিবে, সব কিছু বুঝিয়ে দেবে। কিন্তু যেখানে যে ভুল করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, সে স্বীকার যাবে না, আমি করিনি মাওলা। আজকে যখন ভুল করলেন, আপনাকে কোনো কাজের জন্য পাঠিয়েছে আপনার মালিক, কিন্তু আপনি যদি কাজটা ভুল করেন, তাহলে বলবে আমি করিনি। কে করেছে? উনি করেছে, উনি করেছেন। নাম নিজেকে বাঁচাতে চাইলে অনেক রকম প্রলোভন দেখিয়ে, ধোঁকা দিয়ে সেই লোকের কাছ থেকে বেঁচে যায়। কিন্তু রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, সেই দিন লোকেরা যেন আল্লাহর কাছে বাঁচতে চাইবে আর বলবেন, আল্লাহ আমি এই কাজটা করি নাই, আমি যে জায়গায় অন্যায় কাজ করেছি আমি করি নাই। আল্লাহ বলবেন, তুই করেছিস। সেই লোক বলবে, আমি করি নাই। তাদের ভিতরে তর্ক শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন, আমার সাক্ষী রয়েছে। প্রথম নম্বরে আল্লাহ বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন দুনিয়ার মানুষেরা রে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার জবানটাকে আমি আল্লাহ মোহর মেরে দিলাম। তোমাদের মোহর এইরকম করে তোমার জবানটাকে, তোমার জিহ্বায় আমি আল্লাহ যেন মোহর মেরে দিলাম, তুমি আর কথা বলতে পারবা না। দুনিয়ায় বকবক করে কথা বলতা, কিন্তু আজকে আর কথা বলার সামর্থ্য থাকবে না। সেই সময় পা বলতে শুরু করবে, হাত বলতে শুরু করবে, হায় রে এ হাত দিয়ে চুরি করেছিল, এ হাত দিয়ে জেনা করেছিল, এই হাতের দ্বারাই অন্যায় কাজ করেছিল রে মাওলা। পা বলবে, ও হাত তুমি ঠিক বলেছো, আমার দ্বারা দিয়ে গিয়ে গিয়ে হেঁটে হেঁটে গিয়ে অন্যায় কাজগুলি করেছিল। সত্যিকার এই লোকটা এইরকম জেনাই লিপ্ত হয়েছিল। সেই সময় সেই লোকটা বলবেন, আল্লাহ করি নাই আমি। সেই সময় আল্লাহ বলবেন, একটা যুক্তি পেশ করলাম, একটা তোমাকে উদাহরণ দিলাম, কিন্তু তুমি মানতে চাও নাই। আমি আর একটা তোমার জন্য হাওয়ালা পেশ করব, আর একটা সাক্ষী তোমাকে দিয়ে দিলাম। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইদামা, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তুমি যে এই কাজটা করেছো, আমি ফিঙ্গারপ্রিন্ট রেখেছি, তুমি যেখানে হাত দাও না কেন ফিঙ্গারপ্রিন্ট হয়ে গিয়েছে। আল্লাহ বললেন, গোলাম কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যখন মানুষগুলি একটা হাড্ডি থেকে, একটা শুধুমাত্র একখানা হাড্ডির টুকরো থেকে আমি আল্লাহ কোন বলবো, সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনের সমস্ত মানুষগুলি মানুষ হয়ে যাবে। অর্থাৎ সেই দিন আল্লাহ বলবেন, তুমি যে কাজ করেছিলে তোমার ফিঙ্গারপ্রিন্ট সাক্ষী রয়েছে। সেই লোক বলবেন, আল্লাহ আমি করি নাই। আবার আল্লাহ বলবেন, ও দুনিয়ার মানুষ রে, তুমি তারপরে মানতে চাও না, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিতে বলতেছি, দুনিয়ার জমিনে তুমি এই কাজটা করেছিলা কি করো নাই বলো? তোমার যে জবানের কাছে, তোমাদের জিহ্বার নিচে যেই গলাতে লকেটটা রয়েছে, আমি আল্লাহ সেখানে চিপস লাগিয়ে রেখেছি, সিম কার্ড লাগাই রেখেছি। যেমনে তুমি কথা বলেছো সেটা রেকর্ড হয়ে গিয়েছে। তুমি কাউকে গালি দিয়েছো, তুমি কাউকে ফিস করে কথা বলেছো, সমস্ত জিনিসগুলি রেকর্ড হয়ে যায়। আল্লাহ বলবেন, গোলাম তুমিই করেছো, তুমি করেছো। বারবার বাহানা করবে, কিন্তু বাঁচতে পারবে না। শেষ পর্যন্ত সেই লোকটা জাহান্নামে যাবে। অর্থাৎ কিয়ামত বলে আমরা চিন্তা করি না। আমরা যদি কিয়ামত বলে চিন্তা করতাম, তাহলে আমরা এই দুনিয়ায় শুধুমাত্র বেঈমান আর শয়তান কখনোই হয়ে যেতাম না, কখনোই হয়ে যেতাম না। যদি আমরা সেই মহিলারা আজকে এই দুনিয়া বলে ভুলে যায়, পুরুষেরা ভুলে যায়, কিন্তু আমার নবী, বিশ্ব নবীর স্ত্রী সাইয়েদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যেন বাড়িতে বসে আছেন, বাড়িতে বসে বসে কান্না করে, হায়রে, কান্না করতে করতে যেন এইরকম করে কিয়ামত কিয়ামত নিয়ে, জাহান্নাম নিয়ে চিন্তা করতেছে। হায়রে, কিয়ামতের দিন এই হবে সেই হবে, কেউ কারোর কাছে দাঁড়াবে না, কেউ কারো পাশে আসবে না, এই বলে যেন তারা চিন্তা করতেছে। চিন্তা করতে করতে যেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করেছে। পানি যখন চলে এসেছে, বিশ্বনবী দূর থেকে দেখতে পেরেছেন আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বেয়ে বেয়ে পানি আসতে শুরু হয়েছে। না জানি আমার স্ত্রী কেন কান্না করে রে, আমি বলতে পারবো না। কিন্তু বিশ্বনবী এক পা দুপা করে গেলেন, তারপরে আয়েশাকে বললেন, আয়েশা রে, আয়েশা বলো বলো বলো, তোমার কি হয়েছে বলো, তোমার কি কোনো কিছু হয়েছে নাকি? তোমাকে কেউ গালি বন্ধ দিয়েছে নাকি? তোমার কি কেউ কটু কথা বলেছে নাকি? তোমার কি কেউ কোনো কথা বলেছে নাকি রে আয়েশা? তুমি আজকে কান্না করতেছো কেন? হো মাহ করে বলো বলো। সেই সময় বিশ্বনবীর স্ত্রী সাইয়েদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বিশ্বনবীরে বললেন, নবী গো, আজকে আমি কিয়ামত নিয়ে চিন্তা করছিলাম, আপনি কান্না রুখতে পারলেন না গো নবী, আপনি ধৈর্য ধারণ করতে পারলেন না। আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা বলো বলো, তুমি কান্না কেন করেছো বলো বলো। ও নবী, ও গো দয়ার নবী, ও গো মায়ের নবী, আপনি বলুন তো গো নবীজি, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইরে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয়
দেবে না। ওগো নবী আপনি আমার কান্না সহ্য করতে না পেরে আমার জিজ্ঞাসা করলেন, আয়েশা কি হয়েছে বলো। ওগো নবী আমার কিছুই হয় নাই। ওগো নবী আমি কিয়ামতের চিন্তা করতেছিলাম, কিয়ামত বলে চিন্তা করতেছিলাম, হাসরের ময়দান বলে চিন্তা করতেছিলাম, কবর বলে চিন্তা করতেছিলাম গো নবীজি। সেই দিন হাসরের ময়দানে কেউ কাউকে বলে পরিচয় দেবে না গো নবীজি। আপনি কি আমাকে বলে ভুলে যাবেন নাকি গো নবী? বিশ্ব নবীর স্ত্রী আয়েশা বললেন, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনি কি আমারে বলে ভুলে যাবেন গো নবীজি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, ও আয়েশা শোনো 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 শোনো, আমি নবী কোন সময় নাকি 3টা সময় আছে রে আয়েশা, সেই সময়গুলি আমি নবী কাউকে বলে পরিচয় রাখতে পারবো না। আমার কলিজার টুকরা মেয়েকে ফাতেমার কথা আমি চিন্তা করতে পারবো না। আমার অর্ধাঙ্গিনী তুমি আমার বিবি আয়েশা, তোমার কথা মনে রাখতে পারবো না। আমার উম্মত উম্মতি বলে পাগল ছিলাম, কিন্তু আমার উম্মত উম্মতি বলে 3 সময় রয়েছে রে, সেই সময়গুলিতে আমি নবী পরিচয় দিতে পারবো না। সেই সময় নবীজি বললেন, আয়েশা রে তোমার কান্না আমাকে পাগল করে দিয়েছে, বলো কেন তুমি কান্না করলা, বলো 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 বলো। আয়েশা বললেন, নবী গো কাল কিয়ামতের কটে গো নবীজি, আপনি কি দয়ার নবী, আপনি কি মায়ের নবী গো, বিশ্বের নবী গো, আপনি কি আমাকে পরিচয় দেবেন নাকি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন গো নবীজি? সেই সময় বিশ্ব নবী বলেন, আয়েশা শোনো শোনো শোনো, 3টা সময় এমন রয়েছে না আয়েশা, ওই 3 সময় কেউ কাউকে বলে পরিচয় দিতে পারবে না। প্রথম নম্বরে বিশ্ব নবী বললেন, ইনদাল মিজান, যখন মিজানের পাল্লাই লোকগুলির আমলগুলি মাপা হবে, ওই সময় কেউ কাউকে বলে পরিচয় দিতে পারবে না। একটা নাকি যদি শর্ট পড়ে যায়, ওই একটা নেকির কারণে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগনি। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা একটা নেকির জন্য নেকি পাল্লা, মিজানের পাল্লায় নেকিগুলি আর গুনাহগুলি মাপা হবে। যখন সমস্তগুলি বরাবর হয়ে যাবে, বরাবর হওয়ার কারণে একটাই শুধুমাত্র নেকির কারণে যদি হয়ে যায়, তাহলে লোকটা জান্নাতে চলে যাবে। তখন আল্লাহ বলবেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম রে, একটা নেকি তুমি যদি এনে দিতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যাবা। সেই সময় একটা নেকির জন্য ছুটাছুটি করবে, বন্ধুর কাছে গিয়ে বলবে, বন্ধু তুমি আমার প্রাণের বন্ধু ছিলা, একটাই শুধুমাত্র নেকি দিয়ে দাও আমারে। একটা নেকির জন্য আজকে হাসরের ময়দানে ছুটাছুটি করতেছি। সেই সময় একটা নেকির কারণে নিজের ভাইয়ের কাছে এসে বলবেন, ও ভাই একটা নেকি আমারে দিয়ে দে, একটা নেকি দিয়ে দিলে আমি তোর ভাই জান্নাতে চলে যাব। ভাই বলবে, আমার কোনো ভাই ছিল না, ভাই বলে পরিচয় দেবে না। সেই সময় বলবে, হাই রে আমার কেউ ভাই নেই। এবার যখন তার ভাই প্রাণের মাকে গিয়ে বলবে, হাই রে আমার মা, ও আমার মা, ও আমার মা জননী, শুধুমাত্র একটাই নাকি আমারে দিয়ে দাও, একটা নাকি দিয়ে দিলে আমি তোমার মা জননী, আমি তোমার ছেলে কলিজার টুকরা আব্দুর রহমান জান্নাতে চলে যাব। সেই সময় মা বলবে, আমার কোনো ছেলে ছিল না, মা ছেলে বলে পরিচয় দেবে না। এবার নিজের বাবার কাছে গিয়ে বলবে, বাবা তুমি আমার একটা নেকি দিয়ে দাও, একটা নেকি দিয়ে দিলে আমি জান্নাতে চলে যাব। বাবা বলবে, আমার কোনো ছেলে ছিল না। এবার তার মায়ের কাছে গিয়ে বলবে, বাবার কাছে গিয়ে বলবে, এবার তার প্রাণের স্ত্রীর কাছে গিয়ে বলবে, স্ত্রী রে একটাই নেকি দিয়ে দাও, একটা নেকি দিয়ে দিলে আমি তোর স্ত্রীর স্বামী জান্নাতে চলে যাব। সেই সময় স্ত্রী বলবে, আমার স্বামী ছিল না। এবার প্রাণের ছেলের কাছে গিয়ে বলবে, আমার ছেলে রে, তোমাকে আমি লালন পালন করেছি, তোমার 10 মাস 10 দিন এইরকম করে করে তোর মা লালন পালন করেছে, তোমাকে আমি পড়ার জন্য কত কষ্ট করেছি, তোমার বড় করেছি, একটা নেকি দিয়ে দে আমার কলিজার টুকরা ছেলে। সেই সময় ছেলেটা বলবে, বাবা দুনিয়ার জমিনে আমার কোনো বাবা ছিল না। সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সেই দিন সবাই নফসি 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 করবে। আয়েশা রে, আমি ওই সময় আমি কাউকে বলে পরিচয় দেব না, সেই সময় আমি কাউকে বলে মনে রাখবো না আয়েশা। সেই সময়
কোন মানুষের নাকি একটা নেকির কারণে সেই লোকটা জান্নাতে চলে যাবে, একটা নেকির কারণে জাহান্নামে চলে যাবে। একটা মানুষের যদি উহুদ পাহাড় সহ পরিমাণ নেকি থাকে কিন্তু একটু নেকি দিয়ে দেবে না, সেই দিনটা কত কঠিন হবে, সেই দিনটা কত ভয়ঙ্কর হবে। সেই দিনের ব্যাপারে বিশ্বনবী আবার বললেন, ওয়াইসা দ্বিতীয় নম্বর হলো এই সেই পুলসিরাতের ব্রিজে যখন মানুষের নেকিগুলির মাপা হবে, তারপরে যখন লোকগুলোকে পার করতে হবে, চুলের মতো রাস্তাতে সেই দিন পার হতে হবে রে আয়েশা। সেই সময় পুলসিরাতের ব্রিজ যখন কোন মানুষকে পার করার জন্য ডাকা হবে, সেই দিন লোকেরা আসবে যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করেছে, তারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। আবার দুনিয়ার জমিনে যারা ভালো কাজ করে নাই তারা একটু এরকম নরমালে যাবে। আবার দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা যারা ছিল তারা বিদ্যুতের গতিতে জান্নাতে চলে যাবে। সেই পুলসিরাতের ব্রিজ পার হয়ে যাবে। ওয়াইশা শোনো শোনো শোনো, সেই পুলসিরাতের ব্রিজে আমি নবী কাউকে বলে পরিচয় দেব না, মিজানের পাল্লাই কাউকে বলে পরিচয় দেব না। 3 নম্বরে নবীজি বললেন, আয়েশা, ও আয়েশা রে, মাইবকা ইয়া আয়েশা, তুমি কান্না করতেছো, বলো বলো। সেই সময় যখন আমলনামা কাউকে দেওয়া হবে, যখন সার্টিফিকেট দেওয়া হবে, তার আমলনামায় কি রয়েছে জানা নাই, তার আমলনামা ভালো আছে না খারাপ আছে। সেই সময় লোকটার আমলনামা যদি ভালো হয় সারা দুনিয়ার মানুষকে দেখাবে আর বলবেন, আম্মা মান সাকালাত মাওয়াজিনুহু, ও দুনিয়ার মানুষেরা রে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, যাদের আমলনামা ভালো হবে তাদের জায়গা হবে জাহান্নামে। তারা সবাইকে দেখাতে থাকবে, আমার আমলনামা দেখো, আমার আমলনামা দেখো। কিন্তু যার আমলনামা ভালো হবে না সে বলবে, হায় রে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া আল্লাহ, আমারে তুমি মানুষ বানাইছো, এই মানুষ না বানায়া পশু বানায়া দিতে, এই মানুষটা বানায়া আমারে মাটি বানায়া দিতে রে আল্লাহ, কতই না ভালো হতো। সেই সময় মানুষেরা আফসোস করে বেড়ে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে, আমরা মাটি হয়ে যেতাম, আমরা শেষ হয়ে যেতাম, আমাদের কোনো হিসাব হতো না, তাহলে মনে হয় ভালো হতো। সেই সময় বলবে রব্বুল আলামিন, সেই সময় যাদের আমলনামা ডান হাতে আসবে তারা জান্নাতে চলে যাবে, যাদের আমলনামা বাম হাতে আসবে তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামের আগুন কি কঠিন, সেই আগুনের কথা আমার নবী, দয়ার নবী বলেছেন, একটা মানুষকে যখন জাহান্নামে ফেলা হবে, যখন জাহান্নামে ফেলা হবে, মানুষটার চামড়াগুলি ঝলসে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম রে, যখন মানুষের চামড়াগুলি ঝলসে যাবে, যখন পুড়ে পুড়ে চামড়াগুলি কয়লার মতো কালো হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, চামড়া সেটিং করিয়ে দে। আবার চামড়াগুলি সেটিং করিয়ে দেবে, আবার চামড়াগুলি সেটিং করানোর পরে দ্বিতীয়বার আবার চামড়া দিয়ে দেওয়া হবে, আবার চামড়াগুলি পুড়ে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে। এইরকম করতে 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 সারা জীবন তার চামড়াগুলি পরিবর্তন করতেই থাকবে, কিন্তু জাহান্নামের আগুন তাকে অনুভব করতেই হবে, পালিয়ে কোথাও রিহাই হবে না। সেই কিয়ামত বলে চিন্তা হয় না, সেই জাহান্নামের আগুন বলে চিন্তা হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, কিয়ামতের দিন কি তুমি জানো নাকি? ইয়াউমা ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার জমিনটা তামার মতো হয়ে যাবে, গরম তপ্তপ্ত হবে, সূর্যটা আসমান এইরকম করে মাথায় খাতো পড়ে আসবে, আর মানুষের নফসি নফসি করবে, সবাই পালাবো কোথায় বলবে, পালাবো কোথায় বলবে। হায়রে, সবাই উলঙ্গ থাকবে, খাতনাবিহীন থাকবে, কেউ খাতনা করে থাকবে না। সেই সময় যখন খাতনাবিহীন থাকবে তখন কেউ কারো দিকে তাকাবে নাকি? সাইয়্যিদাতুনা আয়েশা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো আমার বিশ্বের নবী, আপনি বলুন তো, সেই দিন কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে গো নবীজি, আমি আপনার বিবি আয়েশার পরে কি কোনো কাপড় থাকবে না রে বিবি? সেই সময় আল্লাহর নবীর বিবি বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি আয়েশার পরিধানে কি কোনো কাপড় থাকবে না নাকি? আয়েশা বললেন, নবী গো, আমি দুনিয়ার জমিনে কখনো বেপরদায় চলি নাই, আমার অঙ্গ কেউ দেখে নাই গো নবীজি, আমার চুল পর্যন্ত কেউ দেখে নাই গো নবীজি। সেই দিন কাল কিয়ামতের কোটে সবাই খাতনাবিহীন থাকবে গো
নবীজি, পায়ে কোনো চপ্পল থাকবে না, মাথাটা সূর্যটা উপরে আসবে গো নবীজি। সেই সময় কি আমার লজ্জাস্থানের দিকে তাকাবে না নাকি? আমার দিকে কি কেউ তাকাবে গো নবীজি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, ও আয়েশা তুমি চিন্তা করতেছো? ও আয়েশা তুমি চিন্তা করো না, তোমার চিন্তা করার কোনো কারণ নাই রে আয়েশা। সেই দিন কে কার দিকে তাকাবে এটা তো দূরের কথা রে আয়েশা, কার কি হবে বলে চিন্তা করতে করতে যে মাথাটা নিচে করবে, ও আয়েশা রে একবার উপরের দিকে করবে না, নফসি নফসি করতে করতে জীবন চলে যাবে রে আয়েশা। কিন্তু লোকগুলি কখনো এইরকম করে করে তাকাবে না রে আয়েশা। সেই দিন আল্লাহর নবী বলছেন, আমার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর নবীর সুপারিশ ছাড়া, আল্লাহ যাকে সুপারিশ করার জন্য পারমিশন দেবে ওই লোকটা ছাড়া কেউ সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে না। আল্লাহ বললেন, গোলাম কাল কিয়ামতের কোট বড় কঠিন। সেই দিন আল্লাহ যাকে সুপারিশ করার পারমিশন দেবে সেই লোকটাই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোনো খাজা বাবা যাবে না, কোনো পীরে বাবা যাবে না, কোনো কেউ আপনার সুপারিশ করবে না। আল্লাহ যারা সুপারিশ করার জন্য অর্ডারে করবেন সেই লোকটাই আল্লাহর কাছে সুপারিশ করবেন, আর সেই লোকটা জান্নাতে নিয়ে যাবে। সেই দিনে সবাই থাকবে, ওমা হুম আনহা বিগাইবিন, কেউ অ্যাবসেন্ট থাকবে না, সবাই আল্লাহর দরবারে হাজির থাকবে। রব্বুল আলামিন বলেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। যারা জিনা করতা, যারা রাহাজানি করতা, যারা বেঈমানি করতা, সবাই তোমরা আলাদা আলাদা হয়ে যাও। সবাইকে আল্লাহ আলাদা আলাদা করবেন। আর বলবেন, আল্লাহ বলবেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তুমি যে জিনা করতা তার প্রতিফল তুমি পাবা, তুমি যে এইরকম অন্যায় করতা তার প্রতিফল তুমি পাইবা। কিন্তু বিশ্বনবীর উম্মত উম্মতি যারা হবে সেই উম্মত উম্মতিকে বিশ্বনবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সেই দিন যখন এইরকম 50,000 বছরের একটাই দিন হবে, তারজুল মালায়েকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন 50,000 সানা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম রে, দিনটা একদিনের দিন হবে না, 5 দিনের দিন হবে না, 10 দিনের দিন হবে না, 1 বছরের দিন হবে না, সেই দিনটা 50,000 বছরের একটাই দিন হবে। সেই দিন মানুষের নফসি নফসি করবে, হায় রে আমার বিচার হয়ে যায়, এই সূর্যের তাপ আর সহ্য হয় না, পাসিনা গুলি বেয়ে বেয়ে যেন সূর্য এইরকম করে নাভি পর্যন্ত হবে। তখন বলবে, আল্লাহর দরবারে আমরা চল, আমরা কারো দরবারে গিয়ে কাউরে কাছে গিয়ে আমরা সুপারিশ পাবো কিনা? প্রথম নম্বরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামের কাছে যাবে, আর আদমকে বলবেন, ও আদম, ও আবুল বাশার রে, আমাদের জন্য একটু সুপারিশ করে দাও, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু বলো, যাতে করে আমাদের রব আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, অর্থাৎ আমাদের বিচারটা হয়ে যায়। সেই দিন সাইয়েদনা আদম বলবেন, হায় রে, আমি আজকে তোমাদের সুপারিশ করতে পারবো না, আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, কারণ আল্লাহর দরবারে কথা বলে আমার সামর্থ্য নেই। কারণ দুনিয়ার জমিনে আল্লাহ আমারে জান্নাতে রাখলো, সুন্দর করে সম্মান দিয়ে জান্নাতে রাখলো, আর বলল, ও আদম, তুমি জান্নাতে যা চাইবা তাই খাবা, যেখানে যাবা সেখানেই যাবা, কিন্তু আমি আল্লাহর নিষেধ হলো ওই গাছের কাছে তুমি যাবা না, ওই গাছের ফল তুমি খাবা না। কিন্তু আমি আল্লাহর আইনকে অমান্য করেছি। নাজারিয়াল এক আল্লাহর একটা আইনকে, একটা বিধানকে অমান্য করার কারণে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করতে পারে, অতএব আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো আমি সামর্থ্য রাখি না। এবার তারা হযরত নূহের কাছে আসবে, হযরত নূহ আলাইহিস সালাম কেসে বলবেন, ও নূহ নবী, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। নূহ নবী বলবে, আমি পারবো না, কারণ আল্লাহর কাছে আমি বলেছিলাম, আল্লাহ তুমি আমার ছেলেটারে বাঁচা নাও। আল্লাহ বলবেন, নূহ, ও নূহ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলে ঈমান আনে নাই, তারপরে বলেছে বন্যা আসবে, ঝড় আসবে, পানি আসবে, আমি পাহাড়ের উপরে উঠে যাব, পাহাড়ের উপরে উঠে গিয়ে দাঁড়িয়ে যাব, তোমার আল্লাহ আমারে ডুবাতে পারবে না, অর্থাৎ সে মুসলমান হয় নাই, তারে তুমি সুপারিশ করতে পারো না, তুমি ভুল করেছো। সেই সময় আল্লাহর নবী হযরত নূহ বলবেন, আমার দ্বারাই সম্ভব হবে না, কারণ আল্লাহর কাছে আমি অগ্রাহ্য করেছিলাম, আল্লাহর বিধানটাকে অমান্য করেছিলাম, সেই সময় নূহ আলাইহিস সালাম পারবেন না। এবার তারা হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বলবেন, ও নবী মূসা, আপনি বলুন তো, আপনি আল্লাহর দরবারে একটু আমাদের জন্য সুপারিশ করুন,
আজকে কিয়ামতের মাঠে আমরা আর সহ্য করতে পারি না, এই মাঠে আমরা থাকতে পারি না। একটু আল্লাহর দরবারে চলেন চলেন চলেন, আল্লাহর দরবারে গিয়ে বলবেন যাতে করে আল্লাহ আমাদের সুপারিশ করে দেয়, যাতে করে আল্লাহ আমাদের জান্নাতে দিয়ে দেয়। সেই সময় হযরত মূসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আল্লাহ আমি দুনিয়ার জমিনে একটা কিপ্তিকে, একটা বনি ইসরাইলদের লোককে এক থাপ্পড় মেরেছিলাম, অর্থাৎ হায়রে সেই কারণে আল্লাহ আমারে কি বিচার করতে পারে, আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলবেন ও নবী ঈসা, আপনি আজকে আল্লাহর দরবারে কথা বলবেন, কথা বলে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, অর্থাৎ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ যাতে আমাদের বিচার করে দেয়, এই পার অথবা ওই পার হয়ে যাই। আমরা আর কঠিন কিয়ামতের জ্বালা সহ্য করতে পারি না, এই রোদ্রের তাপ সহ্য করতে পারি না, এই গরম জমিনের তাম্বার মতো সেই গরম জমিনটা সহ্য করতে পারি না। আজকে আমাদের বিচার হয়ে যাক। আল্লাহ বলবেন, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ সেই সময় আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে আমার ইহুদি নাসারার দলের আল্লাহর ছেলে বলেছে না না, আল্লাহর দরবারে কথা বলার মতো সামর্থ্য নেই। এবার তারা বলবে হায় রে, তোমাদের জন্য সুপারিশের জন্য একটা রাস্তা রয়েছে, এক জায়গায় গেলে মনে হয় সুপারিশ পেয়ে যাবা, তোমরা আখির পয়গম্বরের নবী দয়ার নবী বিশ্বের নবীর কাছে গেলে মনে হয় সুপারিশ পেয়ে যাবা। লোকেরা সবাই একজমত হয়ে তারা সবাই যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, বলবেন তোমরা যদি তার কাছে যাও তাহলে সেই নবী তোমাদের সুপারিশ করে দেবে। এবারে লোকেরা বিশ্ব নবীর কাছে আসবে, বিশ্ব নবীর কাছে এসে দেখবেন হায় রে আমাদের নবী দয়ার নবী মায়ের নবী যেন সাজদারত অবস্থায় রয়েছে, আর লোকেরা বিশ্বের নবীর কাছে এসে বলবেন নবী গো, ও গো দয়ার নবী, ও গো মায়ের নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করবেন গো নবীজি। আজকে আমরা এই কঠিন দিনে সহ্য করতে পারি না গো নবীজি, এই কঠিন কষ্ট আর সহ্য হয় না। আজকে যাতে আমাদের বিচার হয়ে যায়, ও নবী আপনি আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন গো নবীজি। সেই সময় নবীজি সাজদারত অবস্থায় চলে যাবেন আর কান্না করতে থাকবেন, কান্না করে 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 কত বছর কেটে যাবে। সেই সময় আল্লাহ বলবেন ইরফা রাসাকা, ও নবী আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি আমার হাবিব হাবিবুল্লাহ, ও নবী গো আপনি হলেন আমার দোস্ত, আপনি হলেন আমার মাহবুব, আপনি কখনোই কষ্ট করতে পারেন না। ও গো নবী আপনি সাজদারত অবস্থা থেকে মাথাটা উঠান গো নবীজি। আপনি যখন মাথাটা উঠাবেন বিশ্ব নবীকে বলবেন হাল তু সালতু তাকা, ও নবী আপনি যা চাইবেন তাই পাইবেন। ও গো দয়ার নবী আপনি মাথাটা উঠানেন, তারপরে আল্লাহর দরবারে যা চাইবেন গো নবীজি আপনার সুপারিশ আজকে কবুল করা হবে গো নবীজি। দুনিয়ার জমিনে প্রত্যেক নবীকে একটা করে ইখতিয়ারি দোয়া দেওয়া হয়েছিল, একটা করে মুজিজা দেওয়া হয়েছিল। দুনিয়ার জমিনে দোয়াটা সবাই দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় নিয়ে নিয়েছে, কিন্তু আমাদের নবী দয়ার নবী বিশ্বের নবী শুধুমাত্র একটাই দোয়া, সেই ইখতিয়ারি দোয়াটা আমার উম্মতিদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সেই ইখতিয়ারি দোয়াটা করেন নাই। আমার নবী বলেছেন দুনিয়ার জমিনে আজকে ইখতিয়ারি দোয়াটা করে নেব। আজকে উহুদের প্রান্তরে আমারে কাফিরে রক্তে রক্তিত করে দিয়েছে, আজকে তায়েফের ময়দানে আমারে কাফিরেরা তায়েফবাসীরা মাথা ফাটিয়ে দিয়েছে, আমায় রক্ত রক্তিত করে পায়ের জুতার মতো করে দিয়েছে, অর্থাৎ রক্তে রক্তিত করে দিয়ে পাটাকে ফলিয়ে দিয়েছে। হাইরে, তারপরে নবী যে ইখতিয়ারি দোয়াটা করেন নাই। আমার নবী বলেছেন কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমার উম্মতগুলিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি নবী সেই ইখতিয়ারি দোয়াটা রেখে দিলাম। সেই সময় আল্লাহর নবী বলবেন ও গো আল্লাহ, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক আল্লাহ, হে সাগরের মালিক, হে আকাশের মালিকের মাওলা, আমার সামনে আমার উম্মতগুলি জাহান্নামে চলে যায়, আমি দেখতে পারি না, আমার সহ্য হয় না রে মাওলা। আল্লাহ বলবেন নবী আপনাকে পারমিশন দেওয়া হলো রে নবীজি, আপনি আপনার উম্মতগুলিকে লইয়া জান্নাতের দিকে নিয়ে চলে যান। আল্লাহর নবীকে বলবেন নবী গো আপনি সমস্ত লোকগুলিকে সারিবদ্ধ করুন। আল্লাহ বলবেন ইয়াউমা ইয়াকশাফান সাক ওয়া দাউন ইলা সুজুদি ফালা ইস্তাতিউন,
ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই সারবদ্ধ হও, তারপরে নামাজের মতো দাঁড়িয়ে যাও এবং সাজদারত অবস্থার জন্য আল্লাহ পায়ের গোছা উঠাবেন আর বলবেন তোমরা সাজদায় যাও। যারা সাজদাতে যাবে তারা যাবে জান্নাতে। আর যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, যারা দুনিয়ার জমিনে কোরআন চিনে নাই, যারা দুনিয়ার জমিনে হাদিস পড়ে নাই, তাদেরকে আল্লাহ বলবেন তোমরা যাবে জাহান্নামে। তোমরা বেনামাজি, তোমরা নামাজ পড়ো নাই, তোমরা এইরকম করে করে তোমরা জাহান্নামে চলে যাবা। বিশ্বনবীর বিবি আয়েশা বললেন, নবী গো, এতগুলি লোকের ভিতরে আদম থেকে আপনি আপনার উম্মত মুসার উম্মত ঈসার উম্মত গো নবীজি, এতগুলি লোকের মধ্যে থেকে আপনি কেমনে আপনার উম্মত গুলিকে বাছাই করবেন গো নবী? বিশ্বনবী বলেন, আয়েশা তুমি চিন্তা করতেছো, তোমার ভাবনা হয় এতগুলি লোকের ভিতর থেকে আমি আমার উম্মত গুলিকে কেমনে বাছাই করব? আয়েশা বলো তো, একটা ময়দানে যদি অনেকগুলি ঘোড়া থাকে, ওই ঘোড়াগুলির ভেতর থেকে একটা রাখালের ঘোড়া, একটা মালিকের ঘোড়া যদি সাদা থাকে মাথাটা, তাহলে তার মালিক চিনতে পারে কি পারে না রে আয়েশা? নবীর স্ত্রী বলেন, নবী গো চিনতে পারবে। বিশ্ব নবী বললেন, অনুরূপ ভাবে আমি নবী আমার উম্মতি গুলিকে চিনে নেব। কেমন করে চিনবো? গুররাল মুহাজ্জালুনা মিন আসারিল উযু। বিশ্ব নবী বললেন, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছে, যারা উযু করেছে, তাদের উযুর জায়গাগুলি, নামাজের জায়গাগুলি 14 তারিখের চাঁদের মতো চকমক করবে। আমি নবী চিনে চিনে জান্নাতের দিকে নিয়ে চলে যাব। তাহলে কিয়ামতের মাঠে বলে কঠিন, কিয়ামতের মাঠে বলে কঠিন। সেই দিনের ব্যাপারে বিশ্ব নবী বলেছেন, দুনিয়ার মানুষেরা চিন্তা করো, চিন্তা করো। সেই দিন বলে চিন্তা করো, সেই দিন বলে একটু ফিকির করো, নচেত জাহান্নামের আগুন তোমার জন্য প্রস্তুতি রয়েছে। ওই জাহান্নামের আগুনে আমরা যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ বললেন, গোলাম দুনিয়ার জমিনে যা করলেন সব করলেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদাউস দেবে, কিন্তু কিয়ামতের মানজারটা কি হবে? তাহলে আপনি চিন্তা করতে পেরেছেন? ভাই সবাই চলে গেল, রাত্রি প্রায় 2টা বাজতে চলেছে, আমার মধ্য থেকে আমি ইতি করে দিচ্ছি। তাহলে কিয়ামতের মানজারটা কেমন, আখিরাতের ফিকিরটা কেমন আমাদেরকে করতে হবে, তাহলে আমরা প্রকৃতভাবে জান্নাতে যেতে পারবো, নচেত আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। এই দুনিয়া ভোগের দুনিয়া, এ দুনিয়া লালসার দুনিয়া। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের লোভ লালসায় তাদেরকে পাগল করে রেখেছে, যতক্ষণ পর্যন্ত তারা কবরে না যাবে তারা শুধরাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানি আদমের সন্তান, তাদেরকে যদি একটা পাহাড় সম পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, বলবে আর একটা লাগবে। তারপরে যদি আরেকটা দেওয়া হয় আরো লাগবে, আরেকটা দেওয়া হয় বলবে আরো লাগবে, আরো লাগবে করবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হলো ধোঁকার দুনিয়া, এই দুনিয়া হলো লোভ লালসার দুনিয়া। এই দুনিয়া থাকার জন্য নয়, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। এই দুনিয়া আপনার নয়, এই দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে, চিরজীবনের মতো চলে যেতে হবে। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত কখনো করো না তুমি বাদ প্রতিবাদ, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদে আমিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ভাই আপনারা এই মসজিদের জন্য কে কি দান করবেন আসুন, আমার সঙ্গে মোসাবাত অন্ত করে যাবেন। আসেন ভাই, যারা যারা বসে আছেন আপনারা সবাই আসবেন, 10 টাকা 20 টাকা হলেও আপনারা দিয়ে যাবেন। আসুন, এগুলো ফেলে দেন, পড়ে যাবে। আসেন ভাই, এই মসজিদের জন্য দিলে কি কখনোই কমে না। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 500 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচা ইয়া নিও খোদা দান বদলেতে, ঘটিয়ে দেন, ঘটিয়ে দেন।
ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বাড়ি দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, হিসাবের দিন ফুরায়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আসেন ভাই মোসাফা করে জানান তো। আরেকজন ভাই আমার এখানেতে ছিল, 100 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন। ভাই আমি শেষ করে দেবো, তাড়াতাড়ি করে উঠুন। 10 টাকা 20 টাকা 100 টাকা যা হবে অন্তত হাতখানা মোসাফা করে যান গো। আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, ও মন বুঝাইলে তুই বুঝিস না রে, কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, ও মন বুঝাইলে তুই বুঝিস না রে, কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, ও আত্মীয় স্বজন আমায় রেখে আসবে আপন বাড়ি রে। আজ মোর মন চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাইবে, ও গোসল করাইয়া মন তোর কাফন পরাইবে রে। আজ মোর মন চঞ্চল রে, কাফন পরাইয়া মন্তর, কাফন পরাইয়া মন্তর, খাটলাতে তুলিবে, খাটলাতে তুলিয়া মন্তর জানাজা পরাইবে রে। আজ মোর মন চঞ্চল রে, জানাজা পরাইয়া মন্তর কবরে রাখিবে, কবরে রাখিয়া মন্তর সকলে ফিরিবে রে। আজ মোর মন চঞ্চল রে, মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব রে। আজ মোর মন চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, প্রাণের বিবেশে ও কাঁদবে আমার কেউ নাই রে। আজ মোর মন চঞ্চল রে, আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, ও মন বুঝাইলে তুই বুঝিস না রে, কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে। ভাই কে কে আসেন, কেউ যদি আরো দিবের ইচ্ছা থাকে আসুন এবং এই মসজিদের জন্য দিয়ে যাবেন। দিলে কখনোই কমে না ভাই, আল্লাহ বাড়িয়ে দেয়। আরেকজন ছোট মেয়ে এখানেতে ছিল, 105 টাকায় মসজিদের নামে দিয়ে গেল। তাকে যদি সেই ছেলে কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। যোগ্য বাপের যোগ্য মেয়ে এখানেতে ছিল, মসজিদের নামে 105 টাকা দান করে গেল। ওগো বাড়ি দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। মোবাইল আহিয়া কি দোলা লাগিয়া, লেখা পড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, ও সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে চিটিং করিয়া, ফজরে রক্ত হলে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা
ঝামেলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। ভাই যে যা দিলেন আপনাদের দান আল্লাহ যেন কবুল করেন, দোয়া করিয়ে দিচ্ছি।